আজকের এই তরুণ সমাজ তারা অনেক কিছু জানে, প্রযুক্তির জ্ঞান তাদের কাছে আছে, মনে করে যে আমরা দুনিয়ার সবকিছু চালিয়ে ফেলবো। কিন্তু এই তরুণ সমাজের একটা বড় জিনিস নেই, সেটা আজকে আপনাদের কাছে আমাদের আশা এই উদ্দেশ্যেই মূলত আপনাদেরকে এটা জানানো, আল্লাহ রসুলকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মডেল হিসেবে পাঠালেন, সেই মডেল কিসের জন্য? যে আমরা সবসময় কমফর্ট জোনে থাকতে চাই, যেটা ভালো লাগে ওটার মধ্যেই থাকতে চাই, বাইরে যেতে চাই না। তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল খাসিরুন। সূরাতুল হাশর 18 এবং 19 নম্বর আয়াত। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী, উপস্থিত প্যানেল আলোচকবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী এবং আজকের আয়োজনের মধ্যমণি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই অসাধারণ একটি আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অথবা আহলে হাদিসদের নামে এই ধরনের ওপেন কোনো প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট টাইম ইন চিটাগাং ইউনিভার্সিটি, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় প্রত্যাশার এবং সামনের দিনে এগিয়ে চলার ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বড় একটা মাইল ফলক। আমরা এই জন্য মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। প্রায় 7,000 বিঘা, 2450 একর আয়তন, অর্থাৎ প্রায় 7,000 বিঘা জমির উপরে এই বিশাল ইউনিভার্সিটি। ভিতরে ঢুকলেই মনে হয় কোনো বিদেশি ইউনিভার্সিটিতে আসছি। আসার সময় আমাদের এক ভাই বলছিলেন যে মনে হচ্ছে যেন সেই মালয়েশিয়ার IIUM অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার মধ্যে বোধহয় আমরা ঢুকেছি। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, ছায়া ঢাকা পাহাড় ঘেরা একটা পরিবেশ, অসাধারণ এক পরিবেশের মধ্যে আপনারা আছেন। আপনাদের কাছে আমরা আসতে পেরেছি তাওহীদের কিছু দাওয়াত নিয়ে, এটা আমাদের জন্য, আমরা মনে করি এটা অনেক বড় সৌভাগ্যের। আমরা জানি না কতজনের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে পারবো, কিন্তু তো অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা চেষ্টা করেছি কিছু ভাইয়ের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনারাও অন্তত বলতে পারবেন যে আমরাও তাওহীদের কিছু দাওয়াত নেওয়ার জন্য আজকে এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই মন থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়টুকু যেন আমাদের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই সামান্য একটু সময়ের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিতে পারেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজন জেনাকার মহিলার মতো একজন নিকৃষ্ট মহিলাকে জান্নাত দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এইটুকু আমলনামা যদি কবুল হয়ে যায়, এটুকুই আমাদের জন্য ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে যে মূল প্রতিপাদ্য বিষয় তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা। আমরা দুটো জিনিসকে এখানে মূল ফোকাস করেছি, একটা হচ্ছে আত্মপাঠ আর একটা হচ্ছে সমাজ চিন্তা। আজকে তরুণ, এই দুইটা জায়গা থেকেই আমরা কিন্তু অনেক দূরে। আমাদের তরুণ ভাইরা তারা কেউ ছুটছে ডিগ্রির পিছনে, কেউ ছুটছে রিজিকের পিছনে, কেউ ছুটছে দুনিয়ার পিছনে, তারা যে কোথায় ছুটতে হবে সেটা জানে না। দ্বিতীয়ত, আজকের এই তরুণ সমাজ তারা অনেক কিছু জানে, প্রযুক্তির জ্ঞান তাদের কাছে আছে, মনে করে যে আমরা দুনিয়ার সবকিছু চালিয়ে ফেলবো। কিন্তু এই তরুণ সমাজের একটা বড় জিনিস নেই, সেটা হচ্ছে দায়িত্ববোধ। সমাজ নিয়ে তাদের বিশেষ কোনো চিন্তা নেই। আমি কতটুকু ভালো হতে পারলাম, আমি কত দূর উপরে যেতে পারলাম, আমি স্কলারশিপ পেলাম কিনা, আমি আমেরিকা সেটেল হতে পারলাম কিনা, এটা হচ্ছে আমাদের সবারই প্রাইম থিঙ্কিং, তাই না? সমাজ কিভাবে যাচ্ছে, সমাজ কিভাবে চলা উচিত, এটা নিয়ে আমাদের অধিকাংশের টেনশন নেই, এটা নিয়ে আমরা অধিকাংশই ভাবতে চাই না। এটা মনে করি একটা সময় নষ্ট করা কাজ। সবাই আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। এই জন্য এই দুটো প্রাইম পয়েন্টকে নিয়ে আমরা আগাতে চাই। প্রথম কথা হচ্ছে আত্মপাঠ। আত্মপাঠ মানে কি? নিজেকে জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, একটা কথাই আছে যে নিজেকে চেনে সে তার রবকে চিনতে পারে। নিজেকে আমরা অধিকাংশ মানুষ চিনি না। লাইফ ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আপনি মনে করেন না যে কোনো রকম একভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলেন, অথবা BCS একটা বড় চাকরি পেয়ে গেলেন, অথবা আমেরিকায় সেটেল হয়ে গেলেন মানে আপনার লাইফ শেষ না। আপনার লাইফ এখনো কিছুই হয়নি। আপনার লাইফ শুরু হবে কখন? আপনার যেদিন মৃত্যু হবে।
আপনার মৃত্যুটাই হচ্ছে আপনার আপনার প্রাইমারি পয়েন্ট, যেখান থেকে আপনার শুরু হবে, স্টার্টিং হবে। তার আগ পর্যন্ত যে সময়টা আছি, এই সময়টা জাস্ট পরীক্ষার টাইম। পরীক্ষার হলে যখন আমরা থাকি, ওইটাকে আমাদের প্রাইম টাইম নাকি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমরা যে মানে পরীক্ষার হলের মধ্যে যে কাজটা করলাম, সেই কাজের ফলাফলের জন্য অপেক্ষা করে ফলাফল পাওয়ার পরে আমাদের আসল জীবনটা শুরু হবে। পরীক্ষার হল কিন্তু আমাদের আসল জীবন নয়। পরীক্ষার হলের জন্য কেউ আমরা অপেক্ষা করি না। আমরা অপেক্ষা করি পরীক্ষার হলে যে কাজটা আমরা করেছি এর ফলাফলটা কবে পাবো, সেই ফলাফলটার অপেক্ষায় আমরা সবাই থাকি, এবং সেটাই কিন্তু আমাদের মানে নেক্সট প্রসেসটা তৈরি করে দেয়। তো আত্মপাঠের প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন, অন্তত 3টা প্রশ্ন নিজেকে করেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কিভাবে আপনার জীবনটা পরিচালনা করবেন, এবং আপনি আপনার এই জীবনের পরে কোথায় চলে যাবেন। এই 3টা প্রশ্নের উত্তর আপনার কংক্রিট জানা আছে কিনা। এই জিনিসটা যদি না জানা থাকে, আপনি যত বড় বিদ্বানী হন না কেন, আপনি পৃথিবীর সবচেয়ে অপদার্থ অজ্ঞ ব্যক্তি। আপনার কোনো দাম নেই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। প্রথম এই পয়েন্টটা অন্তত নিশ্চিত হন, আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করছেন দুনিয়াতে, এবং আপনার এই জীবনের পরে আরেকটা যে লাইফ আসছে, সেখানে আপনি কোথায় চলে যাবেন। এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে। এই প্রশ্নের উত্তর একটাই, তার নাম হচ্ছে আত-তাওহীদ। আত-তাওহীদ মানে শুধুমাত্র আল্লাহকে এক বলে জানা না। তাওহীদ মানে আপনার জীবন, আপনার চিন্তা চেতনা, আপনার সংস্কৃতি সবকিছুকে একমুখী করে দেওয়া এক আল্লাহর দিকে। এই প্রসেসটাকে জানাটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদের কাছে আমাদের আশা এই উদ্দেশ্যেই মূলত আপনাদেরকে এটা জানানো যে আমাদের লাইফের মূল গোল হচ্ছে তাওহীদ কায়েম করা। সেটা আমার নিজের জীবনে, আমার চিন্তায় চেতনায়, আমার চাকরি জীবনে, যেখানে আমি যাই না কেন, এক আল্লাহকে আমি সামনে রেখে আমার জীবনকে পরিচালনা করব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র এজন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে, আমার অনুগত হয়ে চলে, আমার কাছে তারা ফিরে আসার জন্য সবকিছুকে নিবদ্ধ করে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, যখন আমার জীবনটা এক আল্লাহমুখী হয়ে যাবে, তখন আমার সবকিছুই, আমার লাইফ স্টাইল, আমার চিন্তা চেতনা সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সবকিছু আলাদা হয়ে যাবে। এখন আপনি যখন কোনো পিকনিকে যান, কোনো সুন্দর জায়গায় বেড়াতে যান, আপনি সেখানে মনে করেন একটু চিল করি, একটু মদ হয়তো খেলে আরেকটু ভালো লাগতো, আরেকটু এই সমস্ত কার্যক্রমগুলো আমরা চিন্তা করি। কিন্তু যখন আপনি জানবেন যে আমার স্রষ্টা একজন আছেন, তিনি আমাকে একটা বিধান দিয়েছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তখন আপনি যখন কোনো একটা সুন্দর স্থানে যাবেন, কক্সবাজারে বেড়াতে গেছেন, রাঙামাটিতে বেড়াতে গেছেন, আপনার শুধু চিন্তা হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আপনার প্রত্যেকটা চিন্তা তখন ইবাদত হয়ে যাবে, আপনার প্রত্যেকটা কাজ তখন ইবাদত হয়ে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি তখন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তাওহীদটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক মানে কি? শিরক মানে শুধুমাত্র মূর্তি পূজা নয়, শিরক মানে শুধু মাজার পূজা নয়, শিরক মানে আপনার গোটা লাইফটা সেটা আপনি তাওহীদ অনুযায়ী যদি পরিচালনা না করেন, তার বিপরীত যা কিছু সবই শিরক। আপনি শয়তানকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনি আপনার নাফসকে প্রাধান্য দিচ্ছেন, আপনি আপনার চাকরিকে প্রাধান্য দিচ্ছেন, সবগুলোই শিরকের অংশ। মূলত আপনি আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না, আল্লাহকে আপনি আকবার বলে স্বীকার করছেন না, বলছেন আল্লাহু আকবার, কিন্তু আল্লাহকে আপনি আকবার বলে স্বীকার করেন না। আপনার কাছে আপনার টাকাই আকবার, আপনার কাছে আপনার চাকরি, আপনার বিসিএস, আপনার আমেরিকা, ওটাই আকবার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সবার উপরে না নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফ স্টাইল অন্যরকম হবে। যখন আপনি আল্লাহকে সবার উপরে রাখবেন, আপনার লাইফ স্টাইল সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার বিনোদন, আপনার রিজিক, আপনার টেনশন, আপনার চিন্তা, আপনার ডিপ্রেশন, আপনার খারাপ কাজ করার ইচ্ছা, আপনার হারাম জিনিসপত্রের সাথে সংযুক্ত হওয়া, মানে অশালীন কাজগুলো করা, কোনোটাই আপনার দ্বারা আর ওইভাবে আর সম্ভবপর হবে না। এজন্য প্রথম যে জিনিসটা আমরা আপনাদের কাছে বারবার উপলব্ধি করাতে চেষ্টা করব, যে তাওহীদটা আমরা যেন বোঝার চেষ্টা করি, এক আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করি। আজকে তাওহীদের গুরুত্বটা শুধু আপনারা নন, এদেশের আলেম সমাজও বোঝেন না। আর বোঝেন না বলেই আগামী 26 তারিখে বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, তার নাম কি? ঈদে মিলাদুন নবী। এই যে ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এই অনুষ্ঠান একজন তাওহীদবাদী মুসলমান তিনি কি এটাকে পালন করতে পারেন? যিনি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করেছেন, যিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন, তার আদর্শ অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে, সেই রাসূল যে আদর্শ আমাকে পালন করতে বলেন নাই, যে সংস্কৃতি আমাকে দেন নাই, যে ইবাদত আমাকে দেন নাই, সেই ইবাদত, সেই সংস্কৃতি, সেই কালচার আমি একজন মুসলিম হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হয়ে, আল্লাহ রাসূলকে যিনি আদর্শ মেনেছি, মানার পরে আমি সেই আদর্শকে অনুসরণ করতে পারি। একজন আলেম হয়ে তাদেরকে আমরা বোঝাতে পারি না যে আপনি ঈদে মিলাদুন নবী করছেন, আল্লাহ রসুলের জন্মদিন পালন করছেন, মনে করছেন খুব ভালো কাজ, কিন্তু আল্লাহ রসুল কি কখনো করেছেন? আল্লাহ রসুলের কোনো সাহাবী কি কোনোদিন করেছেন? আল্লাহ রসুলকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মডেল হিসেবে পাঠালেন, সেই মডেল কিসের জন্য? আপনি ইচ্ছা মতো কাজ করবেন সেজন্য?
আপনি তো আল্লাহ রসুলকে ফলো করবেন, এই জন্যই তো আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই তাওহীদের আদর্শটা না বোঝার কারণে তারা মনে করেছেন আল্লাহর কিছু কথা শুনবো, আমার হুজুরের কথা কিছু শুনবো, বাপ মার কথা কিছু শুনবো, আমার মন যা চায় তাই কিছু করব। এর নাম তাওহীদ নয়। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রাখতে হবে, তবে আমরা প্রকৃত অর্থে তাওহীদবাদী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস নাম দিয়ে আজকে যে প্রোগ্রামটা, আমরা যারা আহলুল হাদিস, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। মানুষের কাছে আমরা তাওহীদকে উপস্থাপন করতে চাই, শিরক বিমুক্ত তাওহীদ। যেই তাওহীদের সাথে শিরক মেশানো থাকে ওই তাওহীদ আমরা চাই না। যেই তাওহীদ আমাকে শিখিয়েছে যে আমি মসজিদেও যেতে পারি, মাজারেও যেতে পারি, ওই তাওহীদ আমরা চাই না। যেই তাওহীদ আমাকে শিখিয়েছে যে আমি মসজিদে আল্লাহর কাছে যে সিজদা করব, আর যখন আমি রাজনীতি করব তখন আমি গণতন্ত্রের কাছে সিজদা করব, আমি যখন অর্থনীতি করব তখন সুদী অর্থনীতির কাছে সিজদা করব, ওই তাওহীদ আমরা চাই না। আমরা ওই তাওহীদ চাই যেই তাওহীদ মসজিদে যেমন আল্লাহর কাছে মাথা নত করায়, সেই তাওহীদ আমাকে পলিটিক্স করতে গেলেও আল্লাহর কাছে মাথা নত করাবে, সংসদে গেলেও আল্লাহর কাছে মাথা নত করাবে। আমি যদি অর্থনৈতিক জীবনে যাই, ব্যবসাগত জীবনে যাই, যেই জীবনে যাই, সব জায়গায় আমার মাথা শুধুমাত্র আল্লাহর কাছে নত হবে। এই তাওহীদ আমরা কায়েম করতে চাই। এই জন্য আমরা আহলুল হাদিস বাদ দিয়ে দুনিয়ার আর কোনো মুসলমানের কাছে আপনি তাওহীদের এই ক্লিয়ার আইডিয়াটা কোথাও পাবেন না, ক্লিয়ার এই কনসেপ্টটা কোথাও পাবেন না। সব জায়গায় মিশ্রিত, সব জায়গায় শিরকের একটা পার্ট কোনো না কোনোভাবে আপনার ঢুকে আছে। আমরা আহলুল হাদিসরা এটাই সবসময় চেষ্টা করি, এই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের আসার উদ্দেশ্য এটাই, আহলে হাদিসের এই মূল দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। অনেকেই মনে করেন আহলে হাদিস মানে এরা সব ফিতনা সৃষ্টি করে, এই মাসলা মাসাইল নিয়ে রফলে দেন করা, আমিন বলা। দিস ইজ নট আওয়ার পারপাস। আমাদের মূল পারপাস এটাই, আপনাদের কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। তাওহীদের দাওয়াতের একটা পার্টি হচ্ছে এই আল্লাহ রসুলকে অনুসরণ করা। আল্লাহ রসুলকে অনুসরণ করতে গেলে আল্লাহ রসুল যা যেভাবে করতে বলেছেন ওইভাবেই করতে হবে, এটাই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। রফল দিন কেন করতে বলি? কারণ আল্লাহ রসুল করেছেন। আমিন কেন করতে বলি? কারণ আল্লাহ রসুল আমিন বলেছেন। এটা আপনি আপনার মন চায় করলেন, মন চায় করলেন না, এটার অর্থ আপনি তাওহীদ পরিপূর্ণভাবে বোঝেন নাই। আপনি কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ফিলিংসটা আপনার মাঝে ওইভাবে এখনো জাগ্রত হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আত্মপাঠের প্রথম অংশটা আমরা বললাম। দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে সমাজ চিন্তা। একজন তরুণ যিনি নিজেকে চিনেছেন, নিজের জীবনের রোড ম্যাপ যখন তিনি জানতে পেরেছেন, তিনি যখন বুঝতে পেরেছেন যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই সময় তার অনেক কিছু দায়িত্ব বর্তিয়ে যায়। সে শুধু নিজেকে নিয়ে আর ভাববে না, তখন তার ভাববে আমার বাবা মা, ওনারাও তো আমার সাথে জান্নাতে যাওয়ার হকদার। আমার যে বন্ধু বান্ধব, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ওকে তো শুধু আমি দুনিয়াতে চাই না, আমি আখিরাতেও চাই। আমার যে স্ত্রী সন্তান আছে, এই স্ত্রী সন্তানকে শুধু আমি তো দুনিয়াতে পেতে চাই না, আমি তো ওকে আখিরাতেও পেতে চাই। তখন আপনার দায়িত্ব হয়ে যাবে, আমার দায়িত্ব হয়ে যাবে তাদেরকেও জান্নাতমুখী করার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো। আমার সার্বত্রিক চেষ্টা চলবে আমার প্রতিবেশী যে সে যেন জান্নাতে যেতে পারে, তার প্রতি যেন আমি আমার কোনো এমন অন্যায় আচরণ না করি, সে আমার প্রতি লানত করে, সে তার উপরে জুলুম হয়ে যায়, এমন কাজ আমার দ্বারা হবে না। দুর্নীতি করা তো বহু দূরের কথা, একজনের টাকা পয়সা মেরে নেব কোন দুঃখে, যখন আমি জানবো আমার প্রত্যেকটা টাকার হিসাব কালকে আমাদের মধ্যে দিতে হবে। দুর্নীতি করা মানে আপনি 1 টাকা দিয়ে মনে করছেন মেলা কিছু আপনি আয় করে ফেলেছেন, কিচ্ছু না। ওই 1 টাকায় আপনার জন্য কালকে আমাদের ময়দানে পুরো একটা আগুনের একটা প্রকাণ্ড একটা আপনার কাছে গজব হিসাবে আপনার উপর নাজিল হবে। আপনি যখন জানবেন যে আমার গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনি 1 টাকা দুর্নীতি করতে আপনার হাত কাঁপবে, বুক কাঁপবে। এখন তো কোটি কোটি টাকা নিয়ে দেশে বিদেশে পাচার করে মনে করছে আমার এখন আমেরিকায় বাড়ি হয়ে গেছে, যতই আমাকে ধরার চেষ্টা করুক না কেন, একবার যদি পালিয়ে যেতে পারি আমেরিকাতে আমার জীবনটা খুব সুন্দর কেটে যাবে। এই সমস্ত যে ফালতু চিন্তাগুলো আমাদের মধ্যে ঢুকে আছে, এই চিন্তা আমাদের মধ্যে থাকবে না যদি আমরা তাওহীদ কায়েম করতে পারি, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের সমাজকে আল্লাহমুখী করার দায়িত্বটা আমাদের সবার আছে। আমরা নিজেরা যেমন চেষ্টা করব ভালো হওয়ার, আমরা নিজেরা যেমন চেষ্টা করবো আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে চালানোর, আমরা যেমন চেষ্টা করব হারাম থেকে নিজেকে মুক্ত রাখার, ঠিক তেমনি আমার সমাজটাকে ওইভাবে পরিবর্তন করার চেষ্টা আমাদের থাকতে হবে। আর এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ। আপনি বিসিএস করে হয়তো ম্যাজিস্ট্রেট হবেন, প্রশাসক হবেন, পররাষ্ট্র ক্যাডার নিয়ে হয়তো দূতাবাসে আপনি একজন সেক্রেটারি হবেন, অথবা আপনি দূত হবেন, বিদেশি দূত হবেন। এগুলো আপনার জীবনের সামান্য কিছু অর্জন। আপনার মূল অর্জন হচ্ছে এই, আপনি একজন মানুষকে যদি জান্নাতমুখী নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন।
আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারছেন, আপনার আরেক ভাইকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারছেন, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এই কাজ আমাদের করতে হবে, সমাজকে নিয়ে আমাদের ভাবতে হবে, সমাজের মানুষকে কিভাবে হকের পথে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আপনি মনে করছেন আমি একটা দুটো মানুষ পরিবর্তন করে কি এমন করব? সমাজের উপস্থিতি, যে কোনো বড় কাজ ছোট থেকেই শুরু হয়। পৃথিবীতে যারাই বড় বড় কাজ করেছে আপনি দেখবেন তাদের মূল স্টার্টিং ছিল খুবই ছোট্ট একটা পয়েন্ট থেকে। আপনি এই যে আজকে ফেসবুক নিয়ে সারাদিন পড়ে আছেন, এই ফেসবুকে যারা জন্মদাতা, সেই জন্মদাতারা তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনাই শেষ করতে পারে নাই, ড্রপ আউট হয়ে গেছিল। সেখান থেকে আস্তে আস্তে আগাতে আগাতে আজকে তারা বিশ্বব্যাপী নেটওয়ার্কিং গড়ে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যম দিয়ে, হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ক্ষুদ্র কোণায় দুটো মানুষকে নিয়ে আমরা বসেছি, হতে পারে এই নেটওয়ার্কিং এর জাল একদিন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, পারে না? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরে তৎকালীন বিশ্বে, তখন আরবরা ছিল, কুরাইশরা ছিল খুব ছোট্ট ক্ষুদ্র একটা অংশ এবং একেবারে পশ্চাৎপদ একটা অংশ। সেই পশ্চাৎপদ জাতিকে বিশ্বজয়ী জাতিতে পরিণত করেছিলেন 23 বছরের জিন্দেগিতে। তারপরে পুরো মুসলিম বিশ্ব কত শত বছর ধরে এই বিশ্বে রাজত্ব করেছে। আমরা যদি চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একদিন বরকত দিতেও পারেন। আর যদি নাও দেন, আমাদের ক্ষতিটা কি? আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দেওয়া দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। সমাজের উপস্থিতি, আমি আলোচনা আর বাড়াতে চাইবো না। মূল কথা, আজকে যে বইটা দেওয়া হয়েছে আপনাদের, তারুণ্যের আত্মপাঠ এবং সমাজ চিন্তা, এই বিষয়টাকে ফোকাস করি, আমরা যেন নিজেকে চিনি এবং সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেটাকে যেন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের লাইফস্টাইল, আমাদের দৃষ্টিভঙ্গি সবকিছু ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের আলাদা করে বলা লাগবে না এটা হারাম কাজ, তুমি করো না। আমাদেরকে আলাদা করে বলা লাগবে না 5 ওয়াক্ত সালাত ফরজ, তোমাদের পড়তে হবে, এটা আলাদা আলাদা বলা লাগবে না। এইভাবে নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো। কালকে থেকে যদি আমরা নিজেদের পরিবর্তন শুরু করতে চাই, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জীবনের দৃষ্টিভঙ্গিটা ফুল পরিবর্তন করে ফেলেন। কালকে থেকেই সকালে অন্ততপক্ষে 5টা মিনিট হলেও কোরআনটা আপনারা একটু খুলে পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ? ভেরি প্র্যাকটিক্যাল ওয়েতে কিছু কাজ শুরু করতে হবে আপনাকে এখনই। এমনি এমনি আসবে না। আপনি আজকে হয়তো একটা চিন্তা নিয়ে গেলেন, কালকে থেকে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু আপনি এখন বুঝতেছেন যে না, আসলে আমাদের তাওহীদপন্থী পুরোপুরি হতে হবে, পুরোপুরি আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শের প্রতি মাথা নত করতে হবে। কালকে যে আপনি আবার নিজেকে হারিয়ে ফেলবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তাদের মতো হয়ে যেও না যারা নিজেকে ভুলে যায়। ফলে ফাআনসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নিজেকে ভুলে যাবেন না। এইজন্য কাল সকাল থেকে একটা প্ল্যান শুরু করে দেন। কালকে সকাল থেকে আমি পবিত্র কোরআন থেকে অন্তত পক্ষে 10টা মিনিট হলে কিছু অংশ পড়বো। প্রতিদিনের রুটিন বানিয়ে নেন। ফজরের সালাত অবশ্যই যেন জামাতে পড়ি। কালকে থেকে একটা প্ল্যান করে নেন। হয়তো কালকে পারবেন না, পরশুদিন পারতে পারেন, না হলে তারপরের দিন পারবেন, না হলে আগামী সপ্তাহে, কিন্তু একটা প্ল্যান অবশ্যই করে নেন না, ফজরের সালাতে আমি যে কোনো মূল্যে যত কষ্ট হোক না করে পড়বো। একদিন আপনি ফজরের সালাতে উঠে দেখেন, এটা আপনার জন্য একদম পুরো লাইফ চেঞ্জিং একটা ব্যাপার হয়ে যেতে পারে। একটা দিন আপনার কমফর্ট জোন থেকে একটা দিন একটু বেরিয়ে আসেন, দেখবেন আপনার লাইফটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা সবসময় কমফর্ট জোনে থাকতে চাই, যেটা ভালো লাগে ওটার মধ্যেই থাকতে চাই, বাইরে যেতে চাই না। এই কমফর্ট জোনের বাইরে আমরা যেন একটু আসার চেষ্টা করি। এবং এই তো ফজরের সালাত দিয়ে শুরু করলেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলেন, প্রতিদিন একটু সঠিক ইলম জানার চেষ্টা করলেন, নিজেকে জানার চেষ্টা করলেন, আপনার লাইফটাকে হারাম থেকে দূরে রাখার চেষ্টা করলেন। মোবাইলে হয়তো আপনি সিনেমা দেখা অভ্যস্ত ছিলেন, কালকে থেকে মনে করেন যে না, আমি আর দেখবো না, এখান থেকে বিরত থাকবো। কারণ প্রতিটা মুহূর্ত আমার নষ্ট হচ্ছে, প্রতিটা মুহূর্ত আমার নষ্ট হচ্ছে। কালকে যদি আপনার পরীক্ষা হয়, আপনি আজকে যদি আপনার কোনো বন্ধু বলে চলো একটু যাই ফুটবল খেলে আসি, আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা আমার করে কোনো লাভ নেই। এখন ফুটবল খেলতে যাওয়া মানে নিশ্চিত ধ্বংসের মধ্যে পড়া। ঠিক তেমনই আপনি যেমন সময় নষ্ট করছেন, এই সময়গুলো আপনার জীবন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্ত আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসুর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 প্রকার ব্যক্তি ক্ষতির মধ্যে নেই, যারা যারা কি করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, যারা মানুষকে সৎ কাজে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে এবং বিপদ আপদ আসলে ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে টিকে থেকেছে, এরাই কেবলমাত্র সঠিক পথে রয়েছে, এরাই কেবলমাত্র ক্ষতির মধ্যে নেই, বাকি সব ক্ষতির মধ্যে রয়েছে। আপনি মনে করছেন আপনি ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাট কিনে কি এমন করবেন, কয়টা জিনিস কি করবেন? আপনি যদি সারা দিনই দুনিয়া কিনে আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর কাছে কিচ্ছু মূল্য নেই। আল্লাহর প্রবলেম বলছেন যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা মশার ডানারও যে মূল্য আছে, ওই ডানার মূল্য আল্লাহর কাছে নাই। আপনি সারা দুনিয়া কিনেও ফেলেন, যদি কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং ওইগুলোকে আপনার জীবনের লক্ষ্য বানিয়েন না। জীবনের লক্ষ্য বানান একটাই, আমাকে জান্নাতে যেতে হবে।
আপনাকে জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার প্রেরণাই যেন আমাদের সবচেয়ে বড় প্রেরণা হয়। বাংলাদেশ আহলে যুব সংঘ, বাংলাদেশ আহলেদের যুব সংঘ এই দাওয়াত নিয়ে আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই কিছু ভাই, সবাইকে আমরা হয়তো পাবো না, অন্তত 5 জন, অন্তত 10 জন ভাইকে যদি আমরা পেয়ে যাই যে এই বিশ্ববিদ্যালয়ে তারা দাওয়াতি কার্যক্রম চালাবেন, প্রত্যেকটা হলে যাবেন, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের কাছে যাবেন। আজকে আমাদের শিক্ষক মণ্ডলী এসেছেন, এই সমস্ত শিক্ষক মণ্ডলীর কাছে আমরা যখন যাওয়ার চেষ্টা করব, প্রত্যেকের কাছে আমাদের একটা তাহরিক দিয়ে আসলাম, একটা সালাতুর রাসূল দিয়ে আসলাম। আমাদের ছোট্ট একটা কাজ হয়তো একটা মানুষের মনোযোগিতা অনেক বড় চেঞ্জ আনতে পারে। আমাদের সেনাবাহিনীর প্রধান এখন সুন্দর দাড়ি রেখেছেন, এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আমরা আলেমদের মুখে শুনি না। তিনি বলছেন আমাদের সালাতের মধ্যে বেদাত, আমাদের ইবাদতের মধ্যে বেদাত ঢুকে যাচ্ছে, এই কথাগুলো তিনি বলেন নাই? আপনারা শুনেছেন? এই যে কথাগুলো বলেছেন, এই যে সচেতনতা কিভাবে হয়েছে, হয়তো কোনো এক ব্যক্তি তার কাছে দাওয়াতটা পৌঁছে দিয়েছে। একজন সেনাবাহিনীর প্রধানের কাছে যদি দাওয়াতটা পৌঁছে যায়, আপনি কেন আপনার পাশের বন্ধুটার কাছে এই দাওয়াতটা পৌঁছে দেবেন না? তারা তো এই দাওয়াত পাওয়ার হকদার। প্রত্যেকের কাছে আসুন না, আমরা সংঘবদ্ধভাবে এই দাওয়াতি কার্যক্রমটা চালিয়ে যাই। ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতের বরকত আজকে যদি আমরা দেখতে না পাই, 10 বছর পরে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। অতএব আমরা যেন আজকে এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বের হই, আমরা নিজেদেরকে চিনব এবং আমাদের দায়িত্ব সমাজের প্রতি কি, সেই দায়িত্বকে সামনে রেখে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক করব। আমাদের রিজিক, আমাদের যা কিছু চাওয়া পাওয়া সবকিছু এই ফ্রেমের মধ্যে, এই ফ্রেমওয়ার্কটার বাইরে যাব না, এই ফ্রেমওয়ার্কটার মধ্যেই আমরা নির্ধারণ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তায় বরকত দেবেন, আমাদের কাজে বরকত দেবেন। সবচেয়ে বড় কথা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সম্মানিত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত আজকে যে তরুণ ভাইরা এখানে এসেছেন, সবচেয়ে সচেতন অংশ, এই তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য যেন কবুল করে নেন। আগামী দিনের সমাজ পরিবর্তনে আমাদের এই ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রাহবার হিসেবে কবুল করে নেন। বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।